অবকাঠামোগত দুর্বলতা তোমাদের আছে, এবং এটাও ঠিক যে অবকাঠামো খাতের উন্নয়ন হচ্ছে একটা দেশের বেসিক স্ট্রাকচারকে, অর্থাৎ ইকোনমিক স্ট্রাকচারের প্রধান শর্ত। তো সেখানে আমাদের অনেক দুর্বলতা আছে, কাজ করার সুযোগ আছে বিধায় সরকার প্রধান তিনি মনে করেছেন যে বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করবার জন্য উন্নয়নটা অব্যাহত না শুধু নতুনভাবে শুরু করবার জন্য বিএনপির বা সরকারের অনেক দায়িত্ব রয়েছে, বিএনপি সরকারের এই মুহূর্তে সেখানে তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি মনে করছি যে এটা যে কোনো মূল্যে ন্যায্যতার সাথে, স্বচ্ছতার সাথে, দায়বদ্ধ থেকে তা সফল হতে চেষ্টা করব। আমি মন্ত্রণালয়ে যাই, সেগুলি আগে দেখি, পর্যালোচনা করে সেখানে যদি কোনো নতুন কিছু করার প্রয়োজন হয়, পরিবর্তন অথবা ধরেন বর্ধন, পরিমার্জন, নিশ্চয়ই সেটা আমি প্রধানমন্ত্রী যিনি জননেতা তারেক রহমান তার দৃষ্টিতে এনে তার পরামর্শ বা নির্দেশ অনুসারে যা কিছু করণীয় তাই করবো ইনশাআল্লাহ। দেশের স্বার্থের জন্য তো জনগণ আমাদেরকে ব্রুট মেজরিটি দিয়েছে। জনগণ মনে করেছে যে বিএনপির সরকার এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে ক্যাবিনেট হবে তারাই কেবল এই দেশটাকে কাঙ্ক্ষিতভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারবে। তো জনগণ যে আস্থা রেখেছে, তার মর্যাদা দেওয়ার দায়িত্ব পড়েছে এই সরকারের প্রতি, অর্থাৎ জননেতা তারেক রহমানের সরকারের প্রতি। এবং জননেতা তারেক রহমান ও মনে করেছেন যে তার সরকারের একজন সদস্য হয়ে আমার কাজ করার সুযোগ আছে, এই আস্থা তিনি আমার উপর রেখেছেন, আর সমগ্র জনগণ রেখেছেন এই ক্যাবিনেটের প্রতি। যার ফলে যে কোনো মূল্যে সেটা আমরা সততার সাথে, স্বচ্ছতার সাথে করতে সক্ষম হব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ আছে, আমরা চ্যালেঞ্জ নিতেও জানি, 17 বছরের চ্যালেঞ্জ নিয়েছি। তো আর এখন হচ্ছে রাষ্ট্র বিনির্মাণ করার চ্যালেঞ্জ, রাজনীতির গুণগত মানের পরিবর্তনের চ্যালেঞ্জ। অবশ্যই সফল হব ইনশাআল্লাহ।